সোনাবাড়িঘাট জিপির দুর্নীতির বিরুদ্ধে সরব হল স্থানীয় রাইটওয়ে ফাউন্ডেশন। আজ এক সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের কর্মকর্তারা চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে দুর্নীতি নিয়ে সরব হলেন। জিপির ভারপ্রাপ্ত সভানেত্রী নাজিয়া সুলতানা মজুমদারের ইস্তফা নিয়ে সন্দেহ প্রকাশ করে জিপি সভানেত্রীকেও তদন্তের আওতায় আনার দাবি জানান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বড়ভূঁইয়া সহ অন্যান্যরা ক্ষোভের সুরে বলেন, জিপি সচিব বশিরউদ্দিন বড়লস্কর ৫৩টি চতুর্দশ অর্থ কমিশনের প্রকল্পে কাজ সম্পন্ন না করে ১,৪৪,০০,০০০ টাকা তুলে নিয়েছেন। বৃহৎ এই দুর্নীতিতে ভারপ্রাপ্ত সভানেত্রী নাজিয়া সুলতানা মজুমদারও জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন তারা। বিভিন্ন তথ্য তুলে ধরে ভারপ্রাপ্ত সভানেত্রী ও তার স্বামী মুন্নু মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন তারা। সচিব ও ভারপ্রাপ্ত সভানেত্রীর বিরুদ্ধে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সাংবাদিক সম্মেলন আয়োজন করছি। আমরা আজকে সোনাবাড়িঘাট জিপির যে দুর্নীতি, এই দুর্নীতির বিষয় নিয়ে আমরা জনসমক্ষে তোলার জন্য এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য উদ্দেশ্য করি আজকের আমরা সংবাদ মেলা আয়োজন করছি। আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে আমরা জানাই আর যে গতকালকে আমরা সংবাদ মাধ্যমে পাইছি যে সোনাবাড়িঘাট ইনচার্জ সভানেত্রী তাই পদত্যাগ করছেন। আমরা এর তীব্র বিরোধিতা করি আর এবং সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করি আর যে সোনাবাড়িঘাট জিপির 14 ফাইন্যান্সর যে ১,৪৪,০০,০০০ টাকা ১৭, ১৮, ১৯, ২০ ৬০টা বছরের টাকা সোনাবাড়িঘাটের জিপির আত্মসাৎ করিয়া তাই জিপি সচিবের উপরে তাই দায়ী করিয়া জিপি সচিবরে দায়ী করিয়া আজকে জিপি ইনচার্জ সভানেত্রী যেন তাই পদত্যাগ করিয়ার এবার ধিক্কার জানাইয়ার তাই একজন জনপ্রতিনিধি হইয়া এই জিপির তাই একজন সাধারণ জনসাধারণ তাই একজন প্রতিনিধি হইয়া এই জিপির মানুষের টাকা কীরকম আত্মসাৎ করছেন এর লাগিন আমরা রাইটওয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বপ্রথম তাকে ধিক্কার এবং নিন্দা জানাইয়া তার সঙ্গে আমরা আজকের যে মেইন উদ্দেশ্য এই কথাটা তুলিয়া ধরিয়া যে এই ৪ বছরের অর্থ কমিশনের যে টাকাগুলা, এই টাকাগুলোর মধ্যে ৫৩টা স্কিম করা হয়েছে। এই ৫৩টা স্কিমের মধ্যে 75% অলরেডি আমরা কাছে ডকুমেন্ট আছে যে অলরেডি তারা এটা উঠাই লেছে, কিন্তু আদৌ তারা কোনো কাজ করছে না। টোটাল কোনো কয়টা স্কিমও একবারে কাজ করে না। যেমন আমরা জিপি অফিসও ৫ লক্ষ টাকা আছে এবং রায়পাড়ায় একটা মিনি পিএইচি আছে, এটা করছে না। উত্তর দয়নের এটা একটা পিএইচি মিনি পিএইচি আছে, এটা তো কোনো কাজ করছে না। আরও এইরকম বিভিন্ন স্কিম আছে, তারা কোনো কাজ করছে না করিয়া আমাদের কাছে প্রমাণ আছে যে আজকে ইনচার্জ সভানেত্রী যে তাই ৩১ লক্ষ টাকা রিসিভ করছেন জিপি সচিবর কাছ থেকে, তারা এই অবৈধভাবে কীরকম টাকা উঠায় এবং একজনে আরেকজনকে দেন। আজকে তাই আবার জিপি সচিবরে দায়ী করিয়া আমরা জিপির টাকাটা হরে লুট করটা, এটা আমরা কোনো মুহূর্তে মানিয়া নিয়ার না। আমরার দাবি আজকে হইল আমরা ডিসি মহোদয়ের কইয়ার, সিও মহোদয়ের কইয়ার এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কইয়ার যদি তারা আমরা জেলা প্রশাসনকে আমরা আবদার করিয়ার যে আমরা উইথিন 15 ডেজের ভিতরে আমরা বিচার চাই, সোনাবাড়িঘাট জিপির টাকা রিফান্ড চাই। যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আকারে গণতান্ত্রিক আমাদের এখানে একটা স্কিম ধরা হয়েছিল যে খবরস্থানের ওয়াল কনস্ট্রাকশন খবরস্থান ওই আর কি এটা ধরা হয়েছিল। এটা তো আমরা লগে তো সেক্রেটারির লগে কোনো যোগাযোগও নাই বিডিওর লগে। এটা আমরা পঞ্চায়েতে যে মুন্নু ভাই তাই না আমরা সেই সিগনেচার নিয়েছেন, বরং সোনিয়া টাকা উঠাইছেন। 75% টাকা অলরেডি উঠে গেছে, কিন্তু এই সম্পূর্ণ টাকা আমরা এখন পর্যন্ত পাইছি না। এটা তো আমরা কিছু টাকা দিয়েছেন, দিয়া কিছু কাজটা আরম্ভ করো কইয়া, এরপরে আর কোনো পয়সাও দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই, ওরকম চলিয়ে যাতে। এর লাগে আমরা আর কি ডিসি মহোদয়ের কাছে এবং আমাদের বর্তমান বিধায়ক সোনাইর বিধায়ক সাজু ভাই করিমউদ্দিন তান কাছে অনুরোধ করিয়ার যে জিনিসটা তদন্ত করার লাগিয়া। আমরা মানে জলের অত্যন্ত মানে অসুবিধা, তো আমরা গাঁও সভার মাধ্যমে আমরা একটা মিনি পিএইচি পাইছিলাম। তো মিনি পিএইচির চেয়ারম্যান হইলাম আমি কোনটা জানিও না, কোনটা কইতাম পারি না। মাঝে ডকুমেন্টারি আছে, ওটা ডকুমেন্টও দেখা যায় ১,৬২,৫০০ টাকা উড্র হয়ে গেছে। ভিডিও উঠাইলানি, সেক্রেটারি উঠাইলানি, জিপি প্রেসিডেন্টের প্রতিনিধি উঠাইলানি, কে বা কারা উঠাইলা, পয়সাটা দেখা যায় মানে ফান্ডতে গিয়া পয়সাটা উড্র হয়ে গেছে। আমরা এখানে কোনো সাহায্য হয়েছে না। আমরা জেলা প্রশাসনের আমরা ডিসি মহোদয় হইয়ার দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার যে এই জায়গাটা তদন্ত করাও করিয়া, বিধায়করেও হইয়ার যে এই জায়গাটা তদন্ত করাও করিয়া
যে এই জায়গা আসল করে মিনি পিজিটা হইল নি না হইল নি যদি হয় না কে বা কারা পয়সাটা আত্মসাৎ করছে তারারে আইনের ব্যবস্থা নেওয়া হোক এই বলি ব্যুরো রিপোর্ট তরঙ্গ টিভি।